আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব রমজানের যেসব দোয়া ও আমল করতে বলেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রমজান হলো রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। নিয়ামতে ভরপুর এ মাসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য বিশেষ 4টি আমলের নির্দেশ দিয়েছেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, শাবান মাসের শেষ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, তোমাদের সামনে এক মহান ও বরকতময় আসছে। এই মাসে তোমরা 4টি আমল বেশি বেশি করবে। এর মধ্যে 2টি আল্লাহর জন্য আর 2টি তোমাদের নিজেদের জন্য। আল্লাহর জন্য 2টি আমল: বেশি বেশি কালেমা পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই কালেমা তাওহীদের ঘোষণা। এটি মানুষকে শিরক থেকে মুক্ত রাখে। কোরআন নাজিলের মাসে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি বেশি বেশি দেওয়া উচিত। বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর 3 বার এটি পড়তেন। আস্তাগফিরুল্লাহ অতবু ইলাইহি, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। সাইয়্যিদুল ইস্তেগফার: আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিজাম্বি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। আমি আমার গুনাহ স্বীকার করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এটি পড়ে আর সেই সময়ের মধ্যে মৃত্যু হলে সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি গুনাহ করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু পায়। ইস্তেগফারের কারণে আল্লাহ বৃষ্টি দেন, রিজিক বৃদ্ধি করেন, সন্তান দান করেন, দুঃখ কষ্ট দূর করেন। বান্দার নিজের জন্য 2টি আমল: আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আজিনা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাদের জান্নাতের প্রবেশ করান এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার জান্নাত চায় এবং জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করে, জাহান্নাম ও জান্নাত তার জন্য সুপারিশ করবে। তাই আসুন এই রমজানকে ইবাদতের বসন্তে পরিণত করি। বেশি বেশি কালেমা পড়ি, তাওবা করি, জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টি আমল যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। রমজানের রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত লাভ দান করার তৌফিক দিন। আমিন।